সুপ্রিম কোর্টে চলছে 26,000 চাকরি বাতিল মামলা, যেটা আপনারা সকলেই জানেন। রাজ্য সরকার পুনরায় গেছে এবং তিনি বলেছেন যে কিছু নথি দেবেন। তো এরই মধ্যে একটা বিষয় যেটা থাকে যে বাক কমিটির রিপোর্টে কি ছিল সম্পূর্ণটা জানালেন আমাদের আইনজীবী অরুণাভ ব্যানার্জি। বিস্ফোরক তথ্য তিনি ফাঁস করলেন। তো কি ছিল সেই বাক কমিটির রিপোর্ট আমি সাইড স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন। কোর্টে এই মুহূর্তে যেহেতু স্টে আছে তারা কন্টিনিউ করছে, তারা একদিনও কন্টিনিউ করা উচিত নয় সেই হিসেবে দেখতে গেলে। কারণ তারা কোনোভাবেই এই অ্যাপয়েন্টমেন্টে আসতে পারে, র্যাঙ্ক জাম্পিং শুধু নয়, ইভেন তারা কেউ পরীক্ষায় দেয়নি সেরকম লোকও অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তারপরে আপনি যতবার দেখবেন, যতবার এসএসসি বা রাজ্য সরকারকে জানানো হয়েছে বা জিজ্ঞেস করা হয়েছে, একবার এক এক ধরনের ফিগার আসছে। একবার বলছে 5,000 অবৈধ, একবার বলছে 7,000 অবৈধ, একবার বলছে 10,000 অবৈধ। পার্টিকুলার স্পেসিফিক্যালি বলতে হবে, যদি স্পেসিফিক্যালি যে নিচ্ছে পরীক্ষা, যে কন্ডাক্ট করছে এক্সামিনেশন, সেই যদি না বলতে পারে তাহলে বলবে এটাকে। কোর্টের কাছে তো অন্তত তার ডকুমেন্টস তো দিতে হবে। অ্যাকচুয়ালি যদি পরিষ্কারভাবে না বলা হয় তাহলে তাহলে প্র্যাকটিক্যালি ক্যান্সেলেশন অফ দ্য টোটাল প্যানেল ছাড়া আর উপায় থাকছে না। এবং এই যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হচ্ছে, এটা রিজিওনাল কমিশন কেউ জানে না। এখানে সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে। সাবসিকুয়েন্টলি এখানে একটা নতুন বিল্ডিং যেটা তৈরি হয়েছে, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট একদিন যে কোনো একটা সিঙ্গেল ডেতে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা যখন ইনভেস্টিগেশন করি, যখন আমাদের কোর্টের ডিরেকশনে যখন আমাদের ইনভেস্টিগেট করতে বলা হয়, তখন ওএমআর নিয়ে সমস্যা ছিলই। প্রথমে কিছু লোক বলছে ওএমআর ডিস্ট্রয় হয়ে গেছে। তারপরে যখন আমরা নায়াসার থেকে লোক ডেকে পাঠাই, তারা বললো ওএমআর কিছু অ্যাভেলেবেল নয়। সাবসিকুয়েন্টলি কোর্টের ডিরেকশনে আবার ওএমআর পাওয়া যায়। সেটা কতটা কারেক্ট, কতটা ভুল বা কতটা সঠিক, সেটা আমাদের কাছেও প্লেস করা হয়নি কখনোই। অ্যাকচুয়ালি যদি আপনি ওএমআর যদি স্পষ্টভাবে না দেখতে পান, কারণ ওটাই তো আপনার পেডেস্টাল যে যাভাবে আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বা হয়নি। কারণ আলটিমেটলি আমরা যখন ইনভেস্টিগেশন করেছিলাম এই ইস্যুটায়, আমরা ফার্স্ট টাইমে, তখন আমরা দেখি যে অনেক আমাদের তখন কোর্টের ডিরেকশন ছিল আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল যাদের যাদের হয়েছে তাদের দেখা গেছে। এবং দেখা গেছে তারা প্র্যাকটিক্যালি শুধু নামটাই ভরেছে, মানে অ্যাজ পার অ্যাডমিট কার্ড। এরপরে তার আর কোনো রেজাল্টই নেই, তারপরেও তাদের চাকরি হয়ে যায়। তো সেইখানেও আমরা দেখেছি অ্যারাউন্ড প্রায় 1,200-1,300 লোক এভাবেই অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কিন্তু তারপরে আপনি যতবার দেখবেন, যতবার এসএসসি বা রাজ্য সরকারকে জানানো হয়েছে বা জিজ্ঞেস করা হয়েছে, একবার এক এক ধরনের ফিগার আসছে। একবার বলছে 5,000 অবৈধ, একবার বলছে 7,000 অবৈধ, একবার বলছে 10,000 অবৈধ। অ্যাকচুয়ালি চাল থেকে কাপড় বের করার দায়িত্বটা তো সরকার বা এসএসসি, বা রাদার এসএসসি কারণ তারাই তো কন্ডাক্ট করছে পুরো এক্সামিনেশনটা বা অ্যাপয়েন্টমেন্টটা, তাদেরই তো তত্ত্বাবধানে হচ্ছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আলটিমেটলি তারা একবার এক একটা ফিগার নিয়ে আসছে। সেখানে তো কোর্টের পক্ষেও মুশকিল তো এটা বার করা যে কোনটা পারফেক্ট কোনটা পারফেক্ট নয়। বাক কমিটির ক্ষেত্রে যেটা এসেছিল, বাক কমিটি পরিষ্কার বলেছিল যে এই যে আমরা যতগুলো দেখতে পাচ্ছি, এরা অবৈধ অ্যাপয়েন্টি, এরা কোনোভাবেই এই প্যানেলে আসতে পারে না। আমরা যতগুলো নাম দিয়ে দিয়েছিলাম সেখানে, আমরা বলেইছিলাম এরা আসতে পারে না। তারপরে সেটা আলটিমেটলি কোর্টে প্লেসড হয়। কোর্টে প্লেসড হওয়ার পরে আলটিমেটলি কোর্টে এই মুহূর্তে যেহেতু স্টে আছে, তারা কন্টিনিউ করছে, তারা একদিনও কন্টিনিউ করা উচিত নয় সেই হিসেবে দেখতে গেলে। কারণ তারা কোনোভাবেই এই অ্যাপয়েন্টমেন্টে আসতে পারে, র্যাঙ্ক জাম্পিং শুধু নয়, ইভেন তারা কেউ পরীক্ষায় দেয়নি সেরকম লোকও অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। সুবিরাজ ভট্টাচার্য তখন উনি চেয়ারম্যান ছিলেন। ওনার ক্ষেত্রে উনি প্রথম যখন বলেন যে ওনার সময় অ্যাকচুয়ালি স্ক্যান সিগনেচারটা মানে ইন্ট্রোডিউস করা হয়। স্ক্যান সিগনেচার ডিজিটাল সিগনেচার কিন্তু আলাদা। স্ক্যান সিগনেচার কিন্তু আপনার এরকম একটা ইম্পর্টেন্ট ইস্যুতে স্ক্যান সিগনেচারটা ইউজ করাই উচিত নয়। স্ক্যান সিগনেচারটা হচ্ছে আপনার মেটেরিয়াল, স্টেশনারিজ, এভরিথিং একই থাকবে। শুধু স্ক্যান সিগনেচারটা যেটা আপনার সার্ভারে আপলোড করা আছে, ওটা তুলে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং এই যে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হচ্ছে, এটা রিজিওনাল কমিশন কেউ জানে না। এখানে সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে। সাবসিকুয়েন্টলি এখানে একটা নতুন বিল্ডিং যেটা তৈরি হয়েছে, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট একদিন যে কোনো একটা সিঙ্গেল ডেতে দিয়ে দেওয়া হচ্ছে। এটা আলটিমেটলি কোথাও আপলোডেড হচ্ছে না, কেউ জানতে পারছে না। বলতে পারেন এভরিবডি হ্যাজ বিন কেপ্ট ইন ডার্ক। যদি এই মুহূর্তে কোনো বৈধ অবৈধর কোনো সীমা না নির্ধারণ করা হয়, আমি বলছি না প্রত্যেকটা লোকই এখানে খারাপ, কিন্তু সেটা তো বলতে হবে কাকে খারাপ, সেটা তো পার্টিকুলার স্পেসিফিক্যালি বলতে হবে। যদি স্পেসিফিক্যালি যে নিচ্ছে পরীক্ষা,
যে কন্ডাক্ট করছে এক্সামিনেশন সেই যদি না বলতে পারে তাহলে বলবে এটাকে। কোর্টের কাছে তো অন্তত তার ডকুমেন্টস তো দিতে হবে যে এই লোকগুলি ভালো, এই লোকগুলো সুস্থভাবে অ্যাপয়েন্টেড হয়েছে। নিশ্চয়ই হয়েছে, আমি কি বলছি 26,000-এ কেউ হয়নি, কিন্তু সেটাই যদি আলটিমেটলি ওকে না সেগ্রিগেট না করতে পারে তাহলে কোর্টেরও তো কিছু করার থাকছে না এরপরে। ব্যাপার হচ্ছে সিবিআই যে তালিকা দিচ্ছে আর এসএসসির কাছে আছে, সেটা তো ওয়ান ওয়ে অর দ্যাট অ্যাডমিট করতে হবে কাউকে। তো আলটিমেটলি তো এসএসসি কে অ্যাডমিট করতে হবে যে এই তালিকাটা কারেক্ট বা এই তালিকাটা কারেক্ট নয়। সেটাও তো কেউ এখনো বলছে না। সেটা যদি না বলে, সেটা যদি অ্যাডমিশন না হয়, যে তখন তো পার্টিকুলার বোঝা যাবে এই লোকটা ভালো কি এই লোকটা অন্যভাবে রিক্রুটেড হয়েছে, বা একটা লোক সুস্থভাবে রিক্রুটেড হয়েছে। যদি সুস্থভাবে রিক্রুটেড না হয়, যে প্যারামিটার ভাবে রিক্রুটেড হয়েছে সেটা সবকটাই তো ঠিকভাবে রিক্রুটমেন্ট প্রসিডিওর বাইরে, তাহলে সেক্ষেত্রে ক্যান্সেলেশন ছাড়া তো আর অপশন থাকছে না কোর্টের হাতেও। এখন যদি এক একবার এক এক রকম সংখ্যা আসে, একবার 5, একবার 7, একবার 10, তাহলে কোনোভাবেই তো বোঝা যাচ্ছে না কোনটার আসল সত্যি কথা। যদি কোনোভাবে বোঝা যায় এরা অযোগ্য, সেটা তো একটা স্পেসিফিক ফিগার হবে। সেটা তো এক একবার এক এক রকম ফিগার হতে পারে না। যদি সেটা পার্টিকুলারলি একটাই ফিগার হয় তাহলে সেটা ধরে আমরা কাজ করতে পারতাম, কিন্তু কোনোভাবেই তো কোর্ট তো সেটা বলতে পারছে না, কোর্টের কাছে তো সেটা জানানো হচ্ছে না। অ্যাকচুয়ালি যদি পরিষ্কারভাবে না বলা হয় তাহলে তাহলে প্র্যাকটিক্যালি ক্যান্সেলেশন অফ দ্য টোটাল প্যানেল ছাড়া আর উপায় থাকছে না। কেননা যদি এখন পরিষ্কার জানানো হয় যে এই কটি ক্যান্ডিডেট তারা সুস্থভাবে রিক্রুটেড হয়েছে বা এরা সুস্থভাবে রিক্রুটেড হয়নি, তাহলেই কিন্তু এই সেগ্রিগেশনটা করা সম্ভব। আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট, কোর্টের পক্ষে কিন্তু আর কিছু করার থাকবে না। তো আপনারা ভিডিওটা দেখলেন, অরুণাভ ব্যানার্জি আইনজীবী তিনি পরিষ্কার বললেন যে যারা পরীক্ষা নিয়েছিল মানে সেই এসএসসি, তাদেরকে কিন্তু কনফার্ম করে জানাতে হবে যে কতজন যোগ্য কতজন অযোগ্য। তারা যদি সেই লিস্ট না দিতে পারে বা সিবিআই যে লিস্ট দিয়েছে তারা যদি সেটাকে মান্যতা না দেয় যে সিবিআই যেটা দিয়েছে সেটা ভুল, সেটা ঠিক নয়, তো দুদিক থেকে যদি এই টানাপোড়েন থাকে তাহলে আইনজীবী যেটা জানালেন যে তাহলে কিন্তু পুরো প্যানেল বাদ দিয়ে দেওয়া হবে। যে যদি দুজনের তথ্য ঠিক না হয় বা এসএসসি না মানে যে হ্যাঁ আমার এতজন যোগ্য এতজন অযোগ্য, তাহলে কিন্তু যদি সুপ্রিম কোর্টের মনে হয় যে হ্যাঁ যোগ্য অযোগ্য নামের লিস্ট এরা দিয়েছে এটা ঠিক আছে, তাহলে হয়তো সেখান থেকে কিছু বাদ যেতে পারে। আর যদি এসএসসি পুরোপুরি না মানে যে আমার এই যোগ্য এই অযোগ্য, তো যেটা পরিষ্কার জানা যাচ্ছে যদি যোগ্য অযোগ্য তালিকা আলাদাভাবে না দেয় তাহলে কিন্তু পুরো প্যানেলের বাতিলের সম্ভাবনা বেশি থাকছে। আর যদি সিবিআইকে মান্যতা দেয়, যদি এসএসসি মনে করে হ্যাঁ সিবিআই যে লিস্ট দিয়েছে সেটা ঠিক আছে, তাহলে সিবিআইয়ের মতো যেরকম 10,000 কি 11,000 কি 9,000 যেটা ছিল তাই বাদ হবে। আর যদি এসএসসি মনে করে যে না আমার একটু কম হবে, আমি যে লিস্ট দিচ্ছি এটাই ঠিক হবে, তো সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখবে কি হবে না হবে। তো মোটামুটি কথা শুনে মনে হচ্ছে যে যদি তথ্য ঠিকঠাক এসএসসি দিয়ে দেয় তাহলে যোগ্যরা বেঁচে যাবে, আর যদি না দেয় তাহলে অযোগ্যদের সাথে যোগ্যদেরও চাকরি যাবে, এমনটাই মনে হচ্ছে। যাই হোক, খবরটা দেখানোর ছিল দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।